নমস্কার, কেমন আছেন সবাই? আজ বুধবার, বাজে এখন সকাল 7টা। এই যে চা বসিয়েছি। গোপাল সঙ্গীতা দুজনেই আজকে একসাথেই উঠেছে। দুজনেই যাবে হচ্ছে যে ক্লাস করতে। গোপালের আছে টিউশন, সঙ্গীতা যাবে ঘাটাল। এই যে ওই জন্য আজকে চাটা একসাথেই বসিয়ে দিয়েছি। চা হচ্ছে যে খেয়ে দিয়ে গোপাল আগে বেরিয়ে যাবে। সঙ্গীতা যদিও দেরি আছে। আজকে হচ্ছে যে আর একটা জমি ধান কাটা হবে, ওইদিকে আজকে মেশিনটা নামার কথা আছে, গেলে এক্ষুনি হয়তো যেতে হবে। এই চাটা খেয়ে একবার মাঠের দিকে লক্ষ্য রাখবো। চলুন, চাটা হয়ে গেছে, ওদেরকে দিয়ে দিই। দিয়ে তারপরে চারিদিকে তো ধান রয়েছে, সেই ধানগুলো আবার মিলতে হবে। এখন হচ্ছে যে এই প্রত্যেক দিন হচ্ছে যে বৃষ্টি, এক নাগারে এই প্রত্যেক দিন বৃষ্টির কারণে কি ভোগান্তি। গোপালবাবু পড়তে যাবে, আমার এদিকে প্রচুর কাজ। মাঠের সেই মেশিনে কাটা ধান এখানে পড়ে আছে, ছাতে পড়ে আছে। আবার এইগুলো কালকে শুকনো মানে সিদ্ধ করা হয়েছে ভাতের ধান, এইগুলো মিলবো। এই যে কালকে ধান সিদ্ধ করে রেখেছিলাম সন্ধ্যাবেলা। বাবু এখন পড়তে যাচ্ছে। সঙ্গীতাও একটু পরে হচ্ছে যে ওর কম্পিউটার ক্লাস যাবে। 9টা থেকে ক্লাস, এই 8:30 বেরাবে। এই যে এখন আমাদের বাকুলটায় ধান আছে বলে এখন এই আমতলায় হচ্ছে যে সাইকেল গাড়ি রাখার জায়গা হয়েছে। সব খুলতে হবে না, একটা সাইকেল বের করে নে। না চাপা থাক, কখন কি বৃষ্টি আসবে। এই যে বেরিয়ে পড়েছে। কালকে তো সাইকেলে ধান বয়েছিলাম, সেটাই দেখছে সাইকেলটার কিছু হলো কি না। যদিও ওর সাইকেলে ধান বোয়া হয়নি, একবার নিয়ে গেছিলাম, হাওয়াটা কম ছিল, সেই জন্য হচ্ছে যে নিয়ে চলে এসেছে। সঙ্গীতার সাইকেলেই বোয়া হয়েছে। চলুন, গোপালদা চলে গেল, সঙ্গীতার যেতে আরেকটু দেরি আছে। ওর হচ্ছে যে 7:30 থেকে ওই 9টা অবধি পড়া। চলে এসেছে গোপাল টিউশন পড়ে, খেতে বসেছে মুড়ি। গোপাল পড়ে এসে এখন মুড়ি খাচ্ছে। আর ওদিকে টাকার বান্ডিল, গোপাল এখন বড় লোক হয়ে গেছে। নকল টাকা? কত টাকা আছে ওটা? 500 টাকা। কত টাকা আছে গুনেছিস? আমাদের মায়ের পুজোর দিনে সেদিনকে ক টাকা দিয়ে কিনেছে? 40 টাকা নাকি? 40 টাকা দিয়ে 500 টাকা নোটের বান্ডিলটা কিনেছে। মানে ভাবা যায়। আর এদিকে মায়ের সাথে হিসাব করছে, মায়ের কত কাজ করে দিয়েছে, কত টাকা ইনকাম করেছে। হিসাব কমপ্লিট হয়েছে? 8 টাকা বাকি। 8 টাকা কে পাবে? তুই পাবি না আমি পাবো? কি করে পাবি? 50 টাকা। ক টাকার কাজ করেছিস তুই? আর প্রথম দিন 3টে, তারপরের দিন 4টে, হুম, তারপরে আবার তার মাঝে 4টে, আবার 3টে। তাহলে কত হলো মোট? 30 আর 20। 50। আর 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 8 টাকা বাকি। 8 টাকা পাবি? কী করে 8 টাকা পাবি? 40 টাকা তুই তুই টাকা কিনতে নিয়ে নিয়েছিস। আর লাটাই কিনতে নিয়েছিস ক টাকা? 12 টাকা। আচ্ছা, তাহলে তো 60 টাকা, 50 টাকা, 52 টাকা তো হয়ে গেল। ক টাকার কাজ হয়েছে তোর? হ্যাঁ, 40 আর 12, তাহলে 52 টাকা। আর তোর তো কাজ হয়েছে ক টাকার? 50 টাকা। তাহলে 2 টাকা তো তোর কাছে আমি পাবো। দে 2 টাকা দে। দে। হ্যাঁ, ও হিসাব রেখেছে, কাজ করেছে বলতে যে ধান বইতে যাচ্ছিল আমার সাথে। প্রত্যেক ক্ষেপে ক টাকা করে ধরেছিস? 5 টাকা। আচ্ছা, প্রত্যেক ক্ষেপে 5 টাকা করে গোপাল হচ্ছে যে ধরেছে। জবার গেছে 5 টাকা করে। সেই হিসাবে ওর মোট হয়েছে 50 টাকার কাজ। সেই টাকা দিয়েই হচ্ছে যে বছর আমাদের মায়ের পুজোতে হাত খরচা করেছে। হাত খরচার বলতে ওই যে 40 টাকা দিয়ে 500 টাকা নোটের একটা বান্ডিল কিনেছে। আর হচ্ছে যে একটা লাটাই কিনেছে, সেই সুতো দিয়ে লাটাই। লাটাইটা কোথায়? হ্যাঁ, এই যে এই লাটাইটি কিনেছে 12 টাকা দিয়ে। তাহলে 2 টাকা তোর কাছে আমি পাবো। ঠিক আছে, খুব হিসাবই হয়েছে গোপাল আজকাল, মায়ের সাথে হিসাব চলছে। বাহ, ভালো, ঠিক আছে। আর দিদি ধান তুলতে গেলো, ধান হচ্ছে যে মাথায় তুলে দিতে গেছিলো, সাইকেলে লোড করে দিল, সে তার তারটাও বুঝে দিয়েছে, সে পার্লারে যে খরচা করে দিয়েছে। 100 টাকা। হ্যাঁ, ঠিক আছে, চল মুড়িগুলো খেয়ে নে। আমি আবার দেখি মাঠে আবার সেই 13 কাটা জমিটায় মনে হচ্ছে ধান কাটা হবে। সামনেই মেশিন চলছে, আবার যেতে হবে। টপ করে রান্না যদি করতে পারি করে নিই, নাহলে আগে ধান কেটে এসে তারপরে রান্না হবে। দেখা যাক কী হয়। এই যে যেদিন থেকে ধান বইতে গেছে সেদিন থেকে সারাদিনে কতবার যে হিসাব রাখছে, কবার ধান নিয়ে এসেছে, কত টাকা হলো। আর এই যে দেখুন 500 টাকার বান্ডিলটা, যদি অরিজিনাল হতো কত নাই ভালো হতো। ওইদিকে পিন্টুও গিয়েছিল, পিন্টু তার হিসাব করে আমাদের যেদিনে মায়ের পুজো হলো সেদিনকেই পয়সা নিয়ে নিয়েছে। আর এই যে ফ্রিজে একটু রয়েছে মাংস, ওটাই এখন বের করব, বের করে এখন ওটা বরফ গলতে দেবো। আজকে দুপুরে রান্না হবে। এগুলো কালকে বিকেলে গাছ থেকে পেরে রেখেছি 1 টাকা। এইগুলো রেখেছি, আজকে কটা রান্না করব দেখি। আর হচ্ছে যে
আর এতগুলোর মতন আরও ছিল, এর থেকে হয়তো একটু কম হবে। এই আমাদের প্রতিবেশীর দিকে দিয়ে দিয়েছি আর কি, তারাও খাক একটু, গাছের ডুমুর হয়েছে। এগুলো একটু বড় হয়ে গেছে, মানে একটু আরও আগে পারলে 2-4 দিন তাহলে ভালো হতো। এই সময় পাইনি, এই এখন পারবো বলে তখন কাজের সময় বেরিয়ে যাই, আর যখন মনে থাকে তখন হচ্ছে যে মানে পাড়াটা টাইম থাকেনি, সেই হচ্ছে অবস্থা। এই যে এখন তো ধান নিয়েই মাঠে ব্যস্ত। এই যে আবার মাঠে ধান কাটা হবে, এই যে আবার তিরপল নিয়ে যাচ্ছি, এসে রান্না হবে ধানটা কেটে এসে, তারপরে আবার বিকেলবেলা বোয়া হবে। মেঘের ওয়েদারটাও কিন্তু খারাপ, চারিদিকে মেঘলা, ছাতে ধান, নিচে ধান, চারিদিকে ধান আবার মিলা আছে। বৃষ্টি এলেই মুশকিল সামলানা। এই যে দেখুন চারিদিকে মেঘ একদম গম্ভীর হয়ে আছে, কবে যে এই বৃষ্টির দিন শেষ হবে কে জানে। এখনও মাঠে এই পাশটা পুরো ধান পড়ে আছে, মাঠে এখনও জল। কাটা হলো কাকা? হ্যাঁ, কাটা হয়নি, হবে। হবে? তিরপল আনতে যাচ্ছ? হয় সে তো দূরে মেশিন চলছে সব, এই যে লাইন দিয়ে সব বাঁধের গায়ে তিরপল, ধান কাটা হবে। মাঠে তো জল কাদা, যা ধান কাটাবে এই বাঁধে ফেলেই সঙ্গে সঙ্গে বস্তা। চলুন দেখি কি অবস্থা। আমাদের জমিটাও এরকম আবার আটন বাগাতে হবে চারদিকটায়, তা নাহলে মানে পরের পর ধান কে কার কাটবে কোনো মেশিন বুঝতে পারবে নি। আটনগুলো ভালো করে ফিঁড়ে বাগিয়ে দিতে হয়। এই যে জমির যা যা সীমানা, এই যে আটন বরাবর এইরকম করে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে আর কি, করে দিলে মেশিনে ধান কাটতে সুবিধা হবে। এই যে এইরকম করে আমাদের এই দিকটা আবার করতে হবে, যে এই জমিটা আমাদের, এই জমির ধানটা চারদিকটা ঘুরে ঘুরে করতে সময়ও লাগবে। এই যে জমির আটন বাগাতে এসে দেখি কি অবস্থা, সব সাদা, কত আর ধান বেরাবে। এইদিকে সব সাদা হয়ে গেছে ধান, একে তো এই যে জল কাদা, আবার শীষ সাদা, মানে এবছর ক্ষতিটা বেশি হলো ধানের। এই যে মোটা ধান সব এরকম সাদা সাদা হয়ে গেছে শীষ, এই যে সব সাদা, সব সাদা, এইদিকে পুরো সব সাদা, সবই সাদা, এই শুধু আগড়া আর হাওয়ায় সে সাদা শীষে। এই জলে কাদায় ধান কাটছে। এক তো চাকা হচ্ছে যে বসে যাচ্ছে মাটিতে, আবার হচ্ছে যে পুয়াল জড়িয়ে গেছে। ওই যে মেশিনের ভিতরটা খুলেছে, খুলে এখন পুয়ালগুলো পরিষ্কার করা হচ্ছে। এখানেই প্রায় ঘন্টাখানেক লেগে গেল, নাহলে এতখানে হয়তো ধানটা কাটাও হয়ে যেত। আর মেশিনের ভিতরে ওই যে দাঁতের মতো যেগুলো দেখা যাচ্ছে, ওইগুলো ভিতরেই পাক দিয়ে দিয়ে ধানগুলো হচ্ছে যে ঝাড়া হয়। চলুন, আর এখানে 2-3টে জমি আছে, ওইগুলো কেটে তারপর আমাদের ওই দিকটা যাবে। আর মাঠের দিকটা একবার দেখুন, এই যে জল আর কাদার অবস্থা, যা মাঠ হয়েছে। আবার যেই বর্ষাকালে চাষ হবে, এই চাষের আগে যখন পাওয়ার টিলার হবে, তার আগে এইগুলোকে সব কোদাল দিয়ে হচ্ছে যে বাগাতে হবে। তুই জামবাটি মাথায় দিয়ে বসতে দেশি জুগাড়, এ দেশি দেশি জুগার, ছাতা আনতে পারেনি আর জামবাটি মাথায় দিয়ে বসতে। এখনও 2টো জমির পর তারপরে আমাদের এই জমিটা কাটা হবে। ততক্ষণে সঙ্গীতাকে বাড়ি পাঠিয়ে দিই, ও গিয়ে বরং রান্না করবে, আমি বরং মেশিনে ধান কাটা হয়ে গেলে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে এসে বিকেলে ধানগুলো বইব। আর এই যে দেখুন অবস্থা, মানে মেশিন গাড়া পড়ে গেছে। হ্যাঁ সেখানে ওই যে জলে কাদায় মেশিন গাড়া পড়ে গেছে। সকলে মিলেই গেছে, অনেক চেষ্টা করছে মেশিনটি তুলতে, দেখা যাক তোলা যায় কি না। অনেক চেষ্টা করে গেল, তবে মেশিনটা উঠলো না। চলুন বাড়ি যাই, বাড়িতে গিয়ে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে আসবো। 3:10 বাজে, ঘরকে যে আবার খাওয়া দাওয়া করে আবার 3:10 না 3:12। 3:12 আবার মাঠকে সেই সঙ্গীত আসছে, এই তিরপল মেশিন তো গাড়া হয়ে গেছে, এখনও তুলেনি। মেশিনওয়ালারাও খাওয়া দাওয়া করছে, ওরা খেয়ে দিয়ে এসে মেশিন তুলবে। নাহলে তখন কখন হয়ে যায়, ছাতে ধান ছিল, ধান টান তুলে সব চাপা দিয়ে এসেছি, কেন মেঘ মেঘ করছে, আবার যদি বৃষ্টি আসে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, মানে কোন দিক সামালবো। সেই জন্যই ধানের ঘরে যে ধানগুলো ছিল সব একদম গোছ করে দিয়ে এসেছি। এবার মাঠে যা কাটা হবে বস্তা করে এবার বইতে চালু করবো। আজকে যতগুলো যা হলো হলো, বাকি কালকে বয়া হবে। ওই যে মেশিন গাড়াই আছে ওখানে, মানে কাদা, জল কাদা তো, যার জন্য মানে গাড়া পড়ে গেছে। পুরো কত লোক ছিল পুরো বাঁধ জুড়ে ধান কাটার জন্যে, এখন আর কেউ নেই। সেই বাগানে গিয়ে ছায়রাতে মেশিনওয়ালারা খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, তাদের ভাত এসেছে সব। আমরা দুজনে আর জেঠু আইছে, ধর হারিয়ে আছে ছাতা নিয়ে। হ্যাঁ জেঠু তো ঘরকে খেতে গেলে, জেঠু চলে এসছে। বসি আর কি করা যাবে, কাজ সেরে রেখেই এসেছি। গোপালকে আর আনিনি, গোপালের ধানের গুঁড়োতে একটু এলার্জি ভাব আছে। বাজে এখন প্রায় সন্ধ্যে 6টার কাছাকাছি। এতক্ষণ বসেও আর মেশিন তোলা গেল না, আরেকটি মেশিন আনতে গেছে, ওই রকমই ধান কাটার মেশিন, সেইটির সাহায্যে টেনে তোলা হবে। তবে বাড়ি চলে যাব, সন্ধ্যেবেলা ধান কাটবো না, কিন্তু সেটাও তো হবে নি। কেননা হচ্ছে যে ওই যে মেশিনটি গাড়া হয়েছে এমন পজিশানে, আমাদের এই জমিটি না কাটলে মেশিনটা তোলাও যাবে না। সূর্য প্রায় একদম ডুবু ডুবু ভাব,
আর আকাশের ওয়েদারটাও কিন্তু ভালো নয়। ওদিকে সঙ্গীতাও চলে গেছে বাড়ি, কেন ওকে জয় ফোন করেছিল। ওদের হচ্ছে যে ওর জেঠুর বাড়িতে অষ্টম প্রহর, আজ হচ্ছে যে অধিবাস, আজকে গেছে ওরা ঠাকুর আনতে, সেই জন্য সঙ্গীতাও চলে গেছে বাড়িতে। গোপালও এসেছিলো একবার, গোপালকে আবার বাড়ি পাঠিয়ে দিয়েছি, ওর টিউশনির ম্যাম চলে এসবে পড়াতে, সেই জন্য গোপালও চলে গেছে বাড়ি। আর এই যে মেশিনটি গাঢ় হয়ে পড়ে আছে, আর সবাই এখন অপেক্ষা করছে মেশিনটি আসার অপেক্ষায়। তবে এই দুটো জমি না কাটলে মেশিনটা তো উঠবে নি, সেই জন্যে এই দুটো জমি কেটেই আজকে মনে হচ্ছে আর কাটা হবে না, কেন সন্ধ্যেবেলায় জল কাদায় যদি মেশিনের পর ধান কাটা হয়, ধানের বেশি ক্ষতি হয়ে যায়। এই যে এই জমিটা কাটার পরে এর পরের জমিটাই আমাদের, ওটা কাটা হবে। এদিকে কাদার জন্য সকলে বাঁধেই ঢালছে ধান। আর এই যে মোটা কাছি নিয়ে আসা হয়েছে, একটাকে বেঁধে আর একটার সাথে টান দিয়ে তোলা হবে। এখন কাটা হচ্ছে আমাদের জমির ধান, প্রায় সন্ধে হব। তবে এইটা ধানটা কাটা হয়ে গেলেই তিরপলে ঢেলে দিয়ে চাপা দিয়ে চলে যাব বাড়িতে। আর ওই যে মেশিনটা দাঁড়িয়ে আছে, এই দিকটা না কাটলে পিছন দিকে যে পিছাবে সেই পজিশানটাই পাবেনি, সেই জন্য কাটতে নেমেছে। আর এই যে তিরপল মেলাই রয়েছে। বাজে এখন প্রায় 10টার কাছাকাছি রাত্রি, এসেছি এখন হচ্ছে যে অষ্টম প্রহরে। অষ্টম প্রহরের নিমন্ত্রণ রয়েছে, আগেই বললাম জয়ের জেঠুর বাড়িতে অষ্টম প্রহর আজ থেকে শুরু হচ্ছে। আর এই যে ওরা যে ঠাকুর আনতে গিয়েছিল, এই যে মহাপ্রভু, আজ হচ্ছে যে অধিবাস। এইখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই হচ্ছে যে তুলসী মঞ্চ, আর জয়ের যে জেঠুর বাড়ি, এই হচ্ছে যে জয়ের জেঠুর বাড়ি। এর পাশেই হচ্ছে যে জয়েরদের বাড়ি। চলুন নিচের দিকে যাই, নিচে রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছে, অনেকটাই দেরি হয়ে গেল আসতে। সঙ্গীতা যদিও তাড়াতাড়ি সন্ধ্যেবেলায় চলে এসেছে। চলুন নিচে গিয়ে আগে খাওয়া দাওয়া সারি, কারণ রান্নাটাও হচ্ছে যে ওইদিকে অনেকক্ষণ হয়েও গেছে, খাওয়া দাওয়াও চালু হয়ে গেছে, আমারই আসতে একটু দেরি হয়েছে। এদিকে কাটা হচ্ছে সবজি তরকারি, যে কাল যে রান্না হবে কাল দুপুরে 2 বেলা, পরশু আবার হচ্ছে যে উদযাপন দুপুরে, আজ সন্ধ্যের দিকে। এখন পরপর 3 দিন এখানে খাওন চলবে, খাওয়া দাওয়া এখন পরপর 3 দিন এখানেই হবে। এদিকে চলছে সব রান্না বান্না, ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে চলছে খাওয়া দাওয়া। আর এই যে এইখানে যে হচ্ছে যে মঞ্চটা করা হয়েছে হরিমঞ্চ, হরিবাসরের, এইখানে হয়েছে হরিবাসরের হরিমঞ্চ। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে